অনেকে আমাকে প্রশ্ন করে যে দাদা আমি অর্থনৈতিকভাবে কত সমৃদ্ধশালী হবে বা কোটি টাকা ইনকাম করতে পারবো কি, বা ইন ফিউচার আমরা কি বেকার থাকবো কি, আমি কি সত্যি কি একটা জায়গায় এস্টাবলিশ হতে পারবো কি। সেক্ষেত্রে একটা জিনিস বলি, কতগুলো হাতের মধ্যে জিনিস দেখলেই বোঝা যায় যে ইন ফিউচার তার ইকোনমিক্যালি গ্রোথ কতটা আসবে বা ইকোনমিক্যালি স্টেবিলিটি কতটা থাকবে। প্রথমত আমাদের দেখতে হবে তার হাতের রংটা কি আছে। তাদের হাতের রং যাদের দেখবেন গোলাপি কালার, খুব সুন্দর গোলাপি কালার, তাদের হচ্ছে কি হয়, ইকোনমিক কন্ডিশনটা ইমপ্রুভমেন্ট খুব ভালো হয়। দ্বিতীয়ত হচ্ছে শুক্র ক্ষেত্রে কোনো রকম ভাবে জালিকা চিহ্ন না থাকে। যত দেখবেন শুক্র ক্ষেত্রে জালিকা চিহ্ন থাকবে, ইকোনমিক্যালি বরং সাংস্কৃতিক দিক দিয়ে খুব সমস্যা তৈরি হয়। এবার এখানে একটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এইখানে যাদের এই যে লম্বা লম্বা রেখাটা থাকে তাদের একটা লাক্সারি লাইফ লিড করে তারা। বৃহস্পতি ক্ষেত্রে দেখবেন এখানে যাদের স্টার চিহ্ন আছে তাই দেখবেন ইকোনমিক্যালি কোনো না কোনো সোর্স অফ ইনকাম তৈরি হয়ে যাবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে ভাগ্য ক্ষেত্রে এখানে যে উঠছে সেখানে রাহু ক্ষেত্রস্থ কোনো রেখা যদি এখানে ক্রস ভাবে কেটে দেয় সেক্ষেত্রে তার সেই ইয়ার গুলোতে ভাগ্য লস যায়। আরেকটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, এই বুধের ক্ষেত্রে এখানে যে বুধের রেখাটা থাকে এখানে যে যত রেখা থাকবে তত পরিমাণে মাল্টিপল ইনকাম তাদের হাতে দেখবেন থাকে। তাই একটা জিনিস লক্ষ্য রাখলেই হয়ে যাবে, এতগুলো পারমুটেশন না থাকলেও তাদের একটা জিনিস লক্ষ্য রাখবেন, সব থাকলেও এইখানে যে রবি ক্ষেত্রস্থ এখানে যদি ফিস সাইন থাকে, যাদের ক্ষেত্রে দেখবেন ফিস সাইন তৈরি হয় তাদের ক্ষেত্রে, এটা কিন্তু খুব কম লোকই থাকে, একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিয়ার, যদি ফিস সাইন থাকে তাহলে বুঝবেন তাদের ইকোনমিক্যালি একটা বড় স্টেবিলিটি তৈরি হয়। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এখানে অনেক ক্ষেত্রে কর্স চিহ্ন থাকে সেটাকে, বা এরকম পয়সা থাকে সেটাকে ফিস চিহ্ন মনে করবেন না, কারণ ফিস চিহ্ন অনেক নিট অ্যান্ড ক্লিয়ার চাই, না হলে সঠিকভাবে এখানে অ্যানালাইসিস করা যায় না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে, এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।